তো বন্ধুরা, আজকে সরস্বতী পুজোর ঠিক আগের দিন কিন্তু আমরা চলে এসেছি কুমোরটুলিতে, আর এখানে কেমন তৎপরতা সেটাই দেখতে এসেছি। তো দেখার আগে থেকে দেখতে পাচ্ছি এখানে যে পটাশ লেন, এখানে কতটা ব্যস্ততা রয়েছে দেখুন। সকলে কিন্তু এখান থেকে মাতৃ প্রতিমা কিনে নিয়ে যাচ্ছেন, এবং যে প্রতিমা স্টলগুলো বসেছে সেখানেও কিন্তু অনেক ছোট বড় বিভিন্ন মাপের মাতৃ প্রতিমা রয়েছে। সঙ্গে যে সাজানোর যে ফুলের এবং শোলার যে বিভিন্ন অংশগুলো রয়েছে সেগুলো রয়েছে দেখুন। সকলে কিন্তু মাতৃ প্রতিমা এখান থেকে কিনে নিয়ে যাচ্ছেন। এটাই আমরা দেখতে এসেছি এবং আপনাদের কাছে তুলে ধরতে এসেছি যে কুমোরটুলিতে ঠিক পুজোর আগের দিন কতটা ব্যস্ততা থাকে, আর কেমন কেমন ঠাকুরগুলো তৈরি হয়ে গেছে, যেগুলো বেরিয়ে যাচ্ছে। এগুলো তো আপনাদের দেখিয়েছিলাম যখন তৈরি হচ্ছিল। এখন কিন্তু সব ঠাকুরই কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু এগুলো কিন্তু নিয়ে যাওয়ার পালা। যেমন এখানে একটা ঠাকুর রয়েছে যেটা কিন্তু অসাধারণ রয়েছে। এটাই মনে আছে আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে শুধু মাটি দিয়ে তৈরি করা ছিল। এটা হচ্ছে কালীচরণ পালের স্টুডিও। এখন ওই ঘরে নিয়ে যাবে। তো আমরা কুমোরটুলির যে পটাশ লেন আছে এখানে ঢুকেই প্রথমে ডান দিকের রাস্তাটায় যাচ্ছি। এখানে কিন্তু দেখুন ছোট ছোট বসে থাকা সরস্বতী ঠাকুরের মূর্তিগুলো রয়েছে, যেটা কিন্তু অসাধারণ লাগছে। মাতৃ প্রতিমা রয়েছে, বসে থাকা সরস্বতী ঠাকুর। এরপরে পরপর যাচ্ছি, এখানে কিন্তু যখন এর আগে এসেছিলাম তখন কিন্তু সরস্বতী ঠাকুর সব তৈরি হচ্ছিল, মাটি মাখা চলছিল, আর এখন কিন্তু প্রত্যেকটা স্টুডিওতেই কিন্তু মাতৃ প্রতিমা তৈরি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু স্কুল থেকে, কলেজ থেকে, টিউশন থেকে, কোচিং থেকে কিন্তু এখানে মাতৃ প্রতিমা নিতে কিন্তু সকলেই চলে এসেছেন। যেমন সামনে কিছু স্কুলের বাচ্চারা রয়েছে যারা কিন্তু মাতৃ প্রতিমা পছন্দ করে নিতে এসছে। তো এখানে দেখুন কতগুলো সরস্বতী ঠাকুর রয়েছে, প্রত্যেকটা কিন্তু ইউনিক। বন্ধুরা, এবার কিন্তু আমরা রয়েছি মা মৃন্ময়ী অমর পাল অ্যান্ড সন্স অশোক পালের স্টুডিওতে। এখানে মাতৃ প্রতিমা কিন্তু সম্পূর্ণ রেডি। এর আগের বারে যখন এসেছিলাম তখন এগুলো তৈরি হচ্ছিল, আপনাদের দেখাচ্ছিলাম। অসাধারণ লাগছে, পিছনে পদ্মফুল, আর এখানে মাতৃ প্রতিমা মা সামনে রয়েছেন এবং হাতে বীণা। প্রত্যেকটা ঠাকুর কিন্তু দুর্ধর্ষ দেখুন। এগুলো কিন্তু এখানে স্কুলেরও অনেক স্কুল থেকেও এসছে কিন্তু মাতৃ প্রতিমা কেনার জন্য। তো তাদের একটু জুম করে দেখাই। প্রত্যেকটা স্টুডিওতেই কিন্তু প্রতিমা ভরে রয়েছে, কারণ স্বাভাবিক এগুলো আপনাদের দেখেছিলাম যে তৈরি হচ্ছিলো। এখনও কিন্তু কিছু কিছু প্রতিমায় কাজ চলছে। যেমন এখানে দেখুন, এখানে হাতে সেই গহনা পরানোর কাজ চলছে। দেখুন যে কান পাশা পরানো হচ্ছে। একদম শেষ মোমেন্টের যে স্তুতি সেই জিনিস, মানে লাস্ট ফিনিশিং চলছে। এবার কিন্তু এই মূর্তিগুলো এখান থেকে বেরিয়ে যাবে, সেটাই আপনাদের কাছে কিন্তু ধীরে ধীরে তুলেছি। ও অসাধারণ লাগছে। যেমন এই মাতৃ প্রতিমা তৈরি হয়ে রয়েছে, খুব সুন্দর লাগছে। শুধু মায়ের এখানে কিন্তু মায়ের মাথার যে কেশর আছে, চুল আছে, সেটাই কিন্তু কেস আছে, কিন্তু এখনও লাগানো হয়নি, লাগানো হবে। দেখুন এনারা কিন্তু ওগুলোই কিন্তু এক এক করে লাগাচ্ছেন এবং কমপ্লিট করছেন। কারণ যেমন যে অর্ডার, যে প্রতিমা আগে বেরোবে সেটা আগে, এবং যে প্রতিমা পরে বেরোবে এটা তারপরে, সেই হিসাবে কিন্তু তৈরি করা হচ্ছে। বন্ধুরা, আপনাদের এই ছোট ছোট মাতৃ প্রতিমা তৈরি করা দেখিয়েছিলাম। এখন তৈরি হলে শুধু ছাঁচ থেকে বার করা হচ্ছিল, এখন কিন্তু সেগুলোই রঙের কাজ চলছে এবং কমপ্লিট হচ্ছে। এর সাথে সাথে কিন্তু প্রত্যেকটা গলিতে বন্ধুরা এখানে কিন্তু অনেক অজস্র মাতৃ প্রতিমা রয়েছে, প্রত্যেকটাই কিন্তু ইউনিক। প্রত্যেকটা স্টুডিওতে বন্ধুরা দেখুন ভিতরে যে এটা কিন্তু রয়েছে শিল্পী বাবলু পালের স্টুডিও। দেখুন কত সরস্বতী ঠাকুর রয়েছে, অসাধারণ মায়ের মুখ, এবং প্রত্যেকটা ঠাকুরের কিন্তু অসাধারণ লাগছে। কিন্তু যদি আমরা প্রত্যেকটা স্টুডিও দেখাই এবং প্রত্যেকটা মাতৃ প্রতিমা দেখাই, সারা দিন পার হয়ে যাবে, তবুও কিন্তু কমপ্লিট হবে না। আমি জাস্ট আপনাদের স্টুডিওগুলো দেখিয়ে যাচ্ছি এবং তার কন্ট্যাক্ট নাম্বার যেমন অ্যাভেলেবেল রয়েছে সেই হিসেবে আপনাদের দেখাচ্ছি। কারণ এখন এতই তৎপরতা যে ডিটেলসে দেখা হয়ে হচ্ছে না, তবুও চেষ্টা করছি। যেমন এখন রয়েছে মহেন্দ্র স্টুডিওতে রয়েছি, কেনা পাল, শিল্পালয়, মাধব পাল, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, স্ক্রিনশট দিয়ে দেখে নিতে পারেন। এখানেও কিন্তু অনেক মাতৃ প্রতিমা রয়েছে, বেশ কিছু অর্ডারই রয়েছে, বেশ কিছু কিন্তু নর্মাল পাইকারি রয়েছে, আপনারা নিয়ে যেতে পারেন। এটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি, তবে প্রবাবলি হয়তো রাত মধ্যে এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং কালকে কিন্তু এটা কোনো না কোনো জায়গায় চলে যাবে এবং পূজিত হবে। অসাধারণ লাগছে মাতৃ প্রতিমা, তাই না বন্ধুরা? অসাধারণ বন্ধুরা, এই বসে থাকা মাতৃ প্রতিমাটা দেখুন কত মানে ঘন জটা, মানে ঘন চুল, কেশ, এবং কত সুন্দর মাতৃ প্রতিমা, অসাধারণ লাগছে।
থেকে কিন্তু মাতৃ প্রতিমা বের করে নিয়ে যাওয়া হচ্ছে। কিভাবে কুমোরটুলি থেকে প্রতিমা বের করা হয় সেটা আপনাদের কাছে তুলে ধরছি। কথা বলবি এখন সব কমপ্লিট করে দিই। আমি রয়েছি কমলপাড়া স্টুডিওর সামনে। দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন রকম ঠাকুরের উপর যে গয়নার কাজ এবং শাড়ির কাজ সেগুলো চলছে, এবং ঠাকুর কিন্তু সাজানো রয়েছে কিছু, এবং কিছু ঠাকুরের উপর কাজ চলছে। আর এখানে একটি অপূর্ব সুন্দর ঠাকুর রয়েছে, দেখতে পাচ্ছেন নীল শাড়ি, ভেলভেটের নীল শাড়ির মধ্যে সাদা গয়নার কাজ, খুব সুন্দর লাগছে। স্টুডিওর বন্ধুরা প্রতিমাগুলি দেখুন, প্রত্যেকটি কিন্তু বিশাল আকার, আর এই প্রত্যেকটি গয়না যে চালচিত্র সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে রং বেরঙের বেশ সুন্দর সুসজ্জিত করা রয়েছে। এবং এই পাশে দিকে ঠাকুর কিন্তু এখনো পর্যন্ত কাজ রয়নি, তৈরি করা রয়েছে। এটি আকার কিন্তু যথেষ্ট বড়, প্রায় একতলা বাড়ির সমান একটি ঠাকুর এখানে কিন্তু রয়েছে। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানকার সরস্বতী প্রতিমাগুলো কিন্তু সম্পূর্ণ রকমভাবে আলাদা। এর উপরে যেমন গয়না বা শাড়ির কাজ রয়েছে, তার সাথে সাথে এর মাথার উপর দিকে যে লাল চেরি কাপড়ের ঘোমটা দেওয়া রয়েছে সেটা কিন্তু এই ঠাকুরটিকে আরও সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তুলেছে। এপাশে দেখতে পাচ্ছেন সবই একই রকমভাবে তৈরি রয়েছে, এবং শেষ মুহূর্তে যে পালিশিংয়ের কাজ হয় সেই কাজ কিন্তু এখানে করা হচ্ছে। বিশ্বনাথ পালের স্টুডিওর যে ঠাকুরগুলি রয়েছে সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে আলাদা। পিছনে চালচিত্রের মধ্যে দেখতে পাচ্ছি, এগুলো আমরা তৈরির সময় আপনাদেরকে দেখিয়েছিলাম যে গোলাপ ফুলের কাজ করা, তার মাঝখানে দেবী সরস্বতী রয়েছে। ঠিক একইভাবে কিন্তু এখানেও দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম ঠাকুর রয়েছে, এবং তাদের যে কেশের কাজ সেই কাজ কিন্তু এখানে এখন করা রয়েছে। এর সাথে সাথে এখানে একটি দেখতে পাচ্ছেন প্রতিমা, যেটা কিন্তু রথের মধ্যে বসে রয়েছে, আর রথের যে কাজটি সেটাও কিন্তু খুব সুন্দরভাবে করা রয়েছে। এখানে দেবীর বাহন হাঁস উপর দিকে রয়েছে, এবং যে রথের উপর বসে রয়েছে সেই ঘোড়াটিও কিন্তু খুব সুন্দরভাবে করা। শাড়ির মধ্যে যে কাজগুলো সেগুলো কিন্তু অভূতপূর্ব সুন্দরভাবে কাজ করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন রকম কিন্তু ঠাকুর এবং বিভিন্ন রকম তাদের যে আপ বা ভঙ্গি সেগুলো কিন্তু সম্পূর্ণ একটা থেকে অন্যটা অদ্বিতীয়। আমরা যেমন দেখছিলাম লাল চিলি ঘোমটা দেওয়া সরস্বতী ঠাকুর, থেকে এখানেও কিন্তু সেরকমই একটি ঠাকুর রয়েছে, এবং তার পাশেও একটি ঠাকুর রয়েছে যেটি কিন্তু আসন অবস্থায় বিরাজমান করছে, এবং এর মাথার উপর যে মুকুটটি সেটি কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। এখানে দেখছেন ঠাকুরকে কিন্তু উপর দিকে নিয়ে রাখা হচ্ছে, এগুলোর মধ্যে এখন গয়না মুকুট সমস্ত কিছু কাজ কিন্তু করা হবে। আর সামনে সামনে একটি পুরো শ্বেত কাঠের এবং শ্বেত পদ্মসোনা দেবী যেমন বলা হয় সেই রকমভাবেই কিন্তু একটি সামনে সরস্বতী ঠাকুর রয়েছে। আমরা রয়েছি শ্যামসুন্দর পাল স্টুডিওতে, যেখানকার রূপদান করেছেন কিন্তু প্রশান্ত পাল। বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে এখানে অলরেডি কতটা ভিড় হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু পুরো দমে এখন কিন্তু এখান থেকে মাতৃ প্রতিমাগুলো বেরোচ্ছে, যেগুলো কিন্তু বিভিন্ন স্কুলে, কারণ এখনও পর্যন্ত বেশিরভাগ জায়গাতে কিন্তু দেখলাম স্কুলের মাতৃ প্রতিমা, আর তাছাড়া ঘরোয়া তো আছেই ডেফিনেটলি। অসাধারণ। তো বন্ধুরা অসাধারণ লাগছে, আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। বন্ধুরা এখানে কিন্তু প্রত্যেকটা স্টুডিওতে অসাধারণ অসাধারণ সব মাতৃ প্রতিমা রয়েছে, যেগুলো কিন্তু কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যাচ্ছে বিভিন্ন স্কুল কলেজ বা কোনো কোচিং বা কোনো বাড়িতে। দেখুন অসাধারণ সব মাতৃ প্রতিমা, তো এটা বলার কিছু নেই, কারণ ডেফিনেটলি কুমোরটুলিতে রয়েছি মানে এখানে কিন্তু অসাধারণ সব মাতৃ প্রতিমা আমরা দেখতেই পাবো। তো আমাদের উপস্থাপনা এটাই ছিল যে সরস্বতী পুজো ঠিক আগের দিন কুমোরটুলিতে কতটা কি তৎপরতা থাকে সেই জিনিসটা তুলে ধরা। আমাদের তুলে ধরতে পেরে ভালো লাগলো। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একবার কমেন্টে জানাবেন। তো বন্ধুরা আপনাদের কাছে তুলে ধরলাম সরস্বতী পুজোর ঠিক আগের দিন কুমোরটুলিতে কেমন ব্যস্ততা রয়েছে। পিছনে সব মাতৃ প্রতিমা রয়েছে, একে একে কিন্তু মাতৃ প্রতিমাগুলো বেরিয়ে যাচ্ছে। তো টোটাল জিনিসটা কিভাবে সম্পন্ন হচ্ছে, কেমন কি দাম রয়েছে, বিভিন্ন স্টুডিও কোথায় কি স্টুডিও রয়েছে সেটা আপনাদের কাছে তুলে ধরলাম। সময় কিন্তু আর বেশি বাকি নেই, ডেফিনেটলি আজকের মধ্যেই চলে আসুন, এখান থেকে কিন্তু দুর্দান্ত মাতৃ প্রতিমা পেয়ে যাবেন। এমনি জানেন কুমোরটুলির ইতিহাস, আর নতুন করে বলার কিছু নেই। তো ডেফিনেটলি চলে আসুন রাত।